আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত ভিডিওতে দেখাইছি আমার অনেকগুলো বাচ্চা ডিমের মাঝে মারা গেছে। এই বাচ্চাগুলো ডিম থেকে বেরোতে না পারার সবচেয়ে বড় কারণ ছিল ভেতরে আর্দ্রতাটা আমি কন্ট্রোল করতে পারি নাই। কারণবশত বলা যায় ভেতরে সবসময় আলো বাতাস ঢুকতো, তো ভেতরের আর্দ্রতাটা সবসময় বাহিরে বেরিয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আজকে আমার মনের মতো আমি ইনকিউবেটরটা তৈরি করতে পারছি। আমি যেরকমটা চাইছিলাম ইনকিউবেটরটা ঠিক সেরকমই হয়েছে। যাই হোক, বাচ্চাগুলো মারা গেছে সেটা ঠিক আছে, আমি হয়তো হ্যাচিংটা ভালো মতো করতে পারিনি। তবে যে ডিমগুলো বীজ ডিম ছিল না সেই ডিমগুলোকেও আমি ইনকিউবেটরে দিছি। তাতে হয়েছে কি, ডিমগুলো সমস্ত ডিম নষ্ট হয়ে গেছে। না পারছি আমরা ডিমগুলো খেতে, না পারছি ডিমগুলো বিক্রয় করতে। তো সেই ডিমগুলো এভাবেই ফালাই দিতে হয়েছে। সে কারণে আমি ভালোভাবে ডিমগুলো পরীক্ষা করতেছিলাম। এমনিতে কোনটা বীজ ডিম কোনটা বীজ ডিম না সেটা আমি বুঝতে পারি, কিন্তু গতবার আমার পরীক্ষা করাটাই হয় নাই। সে কারণে আমার অতগুলো ডিম নষ্ট হয়েছে। আমি ভাবছিলাম বেশি গেলে 2টা ডিমই নষ্ট হবে। আসলে কাজে কখনো অলসতা করা ঠিক নয়। অলসতার ফলে আমার কি কি হয়েছে সেটা আমি ভালো করেই জানি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গতবার আমার মুরগিগুলোকে বদ্ধ অবস্থায় রাখার কারণে অনেকগুলো ডিমে বীজ ডিম ছিল না, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আর প্রায় 10টার মতো মুরগি ছিল, তার সাথে একটা মোরগ, তাতে কাজ হয় নাই। কিন্তু এবার আমি মুরগিগুলোকে ছেড়ে পালার চেষ্টা করছি। আশা করা যাক অনেকগুলো ডিমেই বীজ ডিম হবে। তবে আলহামদুলিল্লাহ এবার আমার 3টা ডিম বাদে সবগুলো ডিমই বীজ ডিম। মাশাল্লাহ, আল্লাহর রহমতে এবার আমি অনেকটাই খুশি। তো জানি না হ্যাচিংটা আমি কত ভালোভাবে করতে পারবো। যেহেতু আমার একবারের অভিজ্ঞতা আছে, আশা করা যায় ভালোভাবে হ্যাচিংটা কমপ্লিট করতে পারবো। আসলে মানুষের কাজে অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় একটা জিনিস। তবে এই অভিজ্ঞতাটা বেশি জন্ম নেয় যখন মানুষটা প্র্যাকটিক্যালি কোনো কাজ করে থাকে। এখানে 34টা ডিম আছে, তার মাঝে হয়তোবা 3টা ডিম বীজ ডিম নয়, তবে সেটাও আমি শিওর নয়। ওই 3টা ডিমও বীজ ডিম হতে পারে, যেহেতু কুসুমটা একটু ঘন দেখাচ্ছে। ম্যানুয়াল ইনকিউবেটরে আমাদের সবসময় একটু সময় দিতে হয়, কারণ এই ডিমগুলোকে ভালোভাবে সাজাতে হয় এবং এই ডিমগুলোকে প্রতিনিয়ত উলট পালট করে দিতে হয়। দিনে অন্তত 3বার ঘুরিয়ে দিলে ডিমগুলো সবচেয়ে ভালো হ্যাচিং হয়। আর যদি সময় থাকে তাহলে 4বার করলে সবচেয়ে ভালো। গতবার আমি ইনকিউবেটরের মাঝে একটা পাত্র দিছিলাম, তাতে আর্দ্রতাটা কম হয়েছে। এবার আমি চিন্তা করছি 2টা পাত্র দিয়ে দেখি কতটুকু আর্দ্রতা হয়। আলহামদুলিল্লাহ এবার আমি আর্দ্রতাটা ভালোভাবে ধরে রাখতে পারছি। তার সাথে তাপমাত্রা তো জাস্ট একটাতে অনেকক্ষণ পর্যন্ত তাপটা ধরে রাখতে পারতেছে। তো সেটা দেখে আমি অনেকটাই খুশি। শীতের সিজন তো একটু ঝামেলা হবেই। গরমের সিজনে একটা বিষয় কি জানেন, গরমের সিজনে যদি 6 থেকে 7 ঘন্টা কারেন্ট না থাকে তারপরেও কিন্তু ডিমগুলো নষ্ট হয় না, সবগুলো আর ভেতর ব্রণগুলো বেঁচে থাকতে পারে। কিন্তু শীতের সিজনে যদি কারেন্ট চলে যায় তাহলে 1 ঘন্টার বেশিও থাকে না। গত পরশু এক ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল এইভাবে যে তার বড় মিটারের তাপমাত্রা কম দেখাইতেছে, তবে তার ছোট মিটারের তাপমাত্রাটা বেশি দেখাইতেছে। ছোট মিটার বলতে সে হাইগ্রোমিটারকে বুঝাইছে, আর বড় মিটারটা বলতে সে কন্ট্রোলারকে বুঝাইছে। তো কন্ট্রোলারে স্বাভাবিকভাবেই সবসময় কম তাপমাত্রা হয়, তবে হাইগ্রোমিটারে তাপমাত্রাটা সবসময় একটু বেশি দেয়। আসলে আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটারকে ব্যবহার করা হয়। হাইগ্রোমিটারের তাপমাত্রা অনেকেই দেখে না, এটা দেখার প্রয়োজনও পড়ে না। তো কন্ট্রোলারে যদি 37.7 উপরে দেয় আর নিচে যদি 36.9 সেট করে দেয়, তাতে সম্পূর্ণ হবে আমি আশা করা যায়। তবে একটা জিনিস সকলকেই খেয়াল করতে হবে, কন্ট্রোলার এটা যেন ডিমের উপরে না থাকে, কারণ ডিম সবসময় গরম থাকবে। তো ডিমের উপরে যদি কন্ট্রোলার এটা দিয়ে দেন তাহলে হবে কি, আপনার এটাতে দেখাবে তাপমাত্রা বেশি, কিন্তু ভেতরে তাপমাত্রাটা কম থাকবে। তো অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছেন আপনারা কি বাচ্চাগুলো বিক্রয় করেন? আসলে না, আমরা এখনো এরকম ভাবে বাচ্চাগুলো বিক্রয় করি না। তবে কিছুদিনের মাঝে একটু চিন্তা ভাবনা আছে, বাচ্চাগুলো আমরা সেল করব। তো আমাদের কয়েকটা ইনকিউবেটরে আছে, সেখানে ফার্মি মুরগির ডিম ও টাইগার মুরগির ডিম। আসলে সেখান থেকে বাচ্চাগুলো ফুটলে আমরা বাচ্চাগুলো বিক্রয় করতে পারবো। তো আশা করা যায় প্রতি সপ্তাহে একবার করে ফার্মি মুরগি ও টাইগার মুরগির বাচ্চাগুলো সেল করতে পারবো। আরেকটা কথা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন টাইগার মুরগির বাচ্চা লাভ কিরকম। তবে লাভ ওরকম একটা না হলেও লস হয় না বলা যায়। আমি অন্তত লস করি নাই এখনো। আরেকটা কথা, আপনাদের টাইগার মুরগির প্রতি কার কার আগ্রহ আছে সেটা আপনারা সকলেই কমেন্টে জানাবেন। তো এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।